এবং আরেকটা জিনিস হইল গিয়া উরুসের কথা বলছেন যে মাদ্রাসার কারণে উরুস হয়েছে। আমরা কিটা বুঝতে পারলাম যে সহি তরিকার কোন পীর সাহেবের সাথে উরুস হয় না। সহি তরিকার যত পীর মুরিদ আছে তারা কখনো উরুসের কোনো চিন্তা করবেন না এবং উরুস করাইবেন না। তো একটা ভ্রান্ত তরিকা জানার জন্য আমরা এটা জানতে পারি যে যেখানে উরুস হয় সে সঠিক তরিকার হিসাব না। ঠিক আছে না নি? উরুস যেখানে হয় যে হিসাবের হয় উরুস হয় মানে খবর কেন্দ্রিক কোনো কিছু হওয়া কোনো সঠিক হিসাবের কাজ না। যদি উরুস সঠিক থাকতো, উরুস হই যদি সঠিক হইতো তাইলে আল্লাহ রসুলের রওজাত প্রতি বছর উরুস হইল না। ঠিক আছে না? আল্লাহ রসুলের রওজাত প্রতিদিন মোমবাতি মানুষের সোনার যদি মোমবাতি জ্বালাইলো না। আল্লাহ রসুলের মোমবাতি আছে নাই। তে হিসাবের এখানের মাঝে কিতা হইছে মরার পরে কইছে, মরার পরে যেই মরে না খেলে সে আমাদের দিকে তাকাইয়া থাকে, তার আত্মীয় স্বজনের দিকে তাকাইয়া থাকে যে আমার আত্মীয় স্বজনেরই কিছু আমার লাগে দোয়া করে। কুল আল্লাহ ফইরা যদি দোয়া করে ওই সবটা তার খবরও যায়। কিন্তু মৃত্যু ব্যক্তি যে কিছুতে লাইব দেখা যায় খবরের মধ্যে গিয়া মাজারও গিয়া পেটে চিন্নি লিয়ে যায়, বাচ্চা হইতো করি পেটে চিন্নি লিয়ে যায়, তার ছেলে অসুখ হইছে করি কইছে যে একটা মুরুখ নিয়া দিও, এখানে মাজারও নিয়া চিহ্ন করে দিও, মোমবাতি নিয়া দিও, কিতা হইব তোমার ছেলের এই অসুস্থতা দূর হয়ে যাব। নাউজুবিল্লাহ। এটা কোনোদিন বিশ্বাস করিল না আপনারা। ঠিক আছে? যদি উরুস সঠিক থাকতো, মাজার কেন্দ্রিক কোন হিসাব সঠিক থাকতো তাইলে মাদ্রাসা হইছিল তারা আরো খুশি হয়ে এখানে আরো উরুস হইতো, আরো বেটিন না চাইতো। বেটিনতে পর্দা করা লাগে, বেটিন না জানি জিনিস নেই, কিন্তু উরুস কিতা চলে, বেটিন না জানি চলে না। তাইলে এটা ইসলাম ধর্মীয় কাজ না, ইসলাম বিদ্বেষী কাজ। এটা ইসলাম বিদ্বেষী কাজ। খেলে আমি হতানা হইলাম, একজন মহিলা আছে, এক দুইজন মহিলা আছে বিভিন্ন গ্রামও পাঠাইয়া দিছে, কিন্তু আমরা তো বুরকা লাগাইয়া চিনি না। যখন বালারিকে বাসে যায় তখন চিনি কিতা বিষয়। এই মিটে পাক্কা দিন ধরি এই তালিম করতে 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 এক পর্যায়ে দেখা যায় তার হিসাব রাই নিছে, আইনা হিসাবে বয়ান দিছে যে হিসাবের কাছে মরে গইলে হিত হইব হিত হইব হিত হইব। তখন আইয়া হিসাবে গামছা ফলাইয়া মরে হইরা যায় কি, তখন তারটা দৌড়ায়। আমরা এখানে হইরা গেছে বাচ্চারা, নাম ধরলাম না, ওইটা হইয়া গেছে যে আপনার বাচ্চারা এইটা মাদ্রাসা ফরাই না যাবে, ফরাইলে আপনার বাচ্চা ভিন্ন পথে যাইব, গুমরা পথে যাইব। এই ধরনের মেসেজ দিছে। খেনে দিছে জানেননি, জানে এইখানে এই মাদ্রাসা কইরা যদি বড় হয় তাহলে তার ফিসারের বিরোধিতা করব, উরুসের বিরোধিতা করব। বুঝছেন নি বিষয়টা কিটা? এই জিনিসগুলো বোঝার দরকার আছে। আশপাশে গ্রামও কিন্তু ওই মহিলা আর একজন মহিলা বিভিন্ন গ্রাম আর আপনারা হয়তো জানেন অনেকে। তো বুঝা তালিমও যাইবা, তালিমও তো যাইতা, শুধু বুঝা তালিমও যাইবা, সে তালিম সঠিক করে। ও নাহিদের আম্মা যাচ্ছে তালিম করেন, ওখানে যাই জানো। ওই যে নাহিদের আম্মা শুন না তাইন শুনছে তালিম করেন, ওখানে যাই জানো। এখানে হিসাবের কোনো আলোচনা হইতো না, দিন ধর্মের তালিম করা হইব, নমাজ রোজা পড়তে গেলা অতটুকুর ভিতরে। কিন্তু তারা মাইন্ড আরেকটা রাখে, এই তালিম করে আরেকটা দে মেসেজ দে, ও মূলত কিটা মুরিদ হওয়ার মেসেজ দে। যাই হোক, আমি লম্বা আলোচনা আসলে বলেছি, আসলে আমার ঠিক না কথা, কিন্তু প্রেক্ষিতে আইছে আপনারা আইছে সুযোগে। এখন আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের মাদ্রাসার সরি। আচ্ছা, আমরা যা আলোচনা করছি আসলে অভিভাবকরা আসলে একদিন তো আপনারা সময় দিতে পারেন না নি, বছরে 3 দিন, একদিন তো সময় দেন। আপনারা বিরক্ত হইলে আমরা সময় দিতে দিবা। আর অবশ্যই বিরক্ত করছি, সকলেরই কাম কাজ আছে, অনেক কাম কাজ আছে, সপ্তাহ ফালাই তুই আইছেন। ঠিক আছে না? আমার ওনার অনেক কাম কাজ আছে, কিন্তু আমার মাদ্রাসা এখানে আমার আগে অগ্রাধিকার দিতে দিব। যাই হোক, আপনারা কোনো যদি প্রশ্ন থাকে, আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা শুনবো। বা কোনো কথা হওয়ার যদি কিছু হওয়ার আছে